40 বছরের জীবন, তবু গল্পের শেষ নেই। মৃত্যুর এত বছর পরও এখনো জন লেননের ভক্তদের হৃদয়ে গিটার বাজিয়ে তিনি গান করেন। সে রাতে তীব্র শীতে যেন কাঁপছিল নিউ ইয়র্ক শহর। পেঁজা তুলার মতো তুষার পড়ছিল। রাত তখন 11টার কাছাকাছি। স্টুডিও থেকে বেরিয়ে আসার দিকে রওনা হলেন জন লেনন, সঙ্গে জীবনসঙ্গী ইয়োকো ওনো। ডকোটা নামে তাদের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভবনের সামনে ড্রাইভওয়ে বা গাড়ির বারান্দা। জায়গাটা একটু অন্ধকারের মতো। ড্রাইভওয়ের আগে একটা পাথরের আর্চওয়ে। লেননের লিমুজিনটা আর্চওয়ের সামনে একটু আগে থেমে গেল। গাড়ি থেকে বেরিয়ে লেনন ও ইয়োকো ওনো তখন ভবনের ফটকে এসে দাঁড়িয়েছেন। ঠিক তখনই অন্ধকার থেকে বেরিয়ে এলেন 25 বছরের মার্ক চ্যাপম্যান। এই তো সেই লেনন যাকে তিনি খুঁজছেন। আস্তে করে ডাক দিলেন। এর মধ্যে পকেট থেকে বের করে ফেলেছেন স্মিথ অ্যান্ড ওয়েসন কোম্পানির .38 রিভলভারটি। কাছাকাছি দূরত্ব থেকে গুলি করলেন একে একে 4টি। শীতল রাতের নীরবতা ভাঙল যেন। শাঁ শাঁ করে ছুটে এলো পুলিশের গাড়ি। তড়িঘড়ি লেননকে নেওয়া হলো হাসপাতালে। কিন্তু তার আগেই সব শেষ। পুলিশ গ্রেপ্তার করলো খুনি চ্যাপম্যানকে। তখনও তার হাতে ছিল লেননের ডাবল ফ্যান্টাসি অ্যালবামের কপি। 1980 সালের 8 ডিসেম্বর শারীরিকভাবে প্রস্থান ঘটল বিংশ শতাব্দীর অন্যতম সেরা শিল্পী, গীতিকার ও সুরকারের। তবে বিটলস খ্যাত তারকা জন লেননের মৃত্যু নেই। 9 অক্টোবর জন্মেছিলেন লেনন। সালটা 1940। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 1 বছর আগে। যুক্তরাজ্যের আকাশে অনবরত চক্কর দিচ্ছে হিটলারের যুদ্ধ বিমান। দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছে যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। প্রতিদিন বিভিন্ন ফ্রন্ট থেকে আসছে শত শত মৃত্যুর মিছিল। ওই বছরের যুক্তরাজ্যের বন্দর শহর লিভারপুলের নিউক্যাসল রোডের একটি ছোট ফ্ল্যাটে জন্ম হয়েছিল জন লেননের। বাবা আলফ্রেড লেনন সে সময় লিভারপুলে ছিলেন না। নাবিক বাবাকে আগেই জাহাজে করে পাড়ি দিতে হয়েছিল অন্য দেশে। মা জুলিয়া ছেলের নাম রাখলেন জন উইনস্টন লেনন। তিনি যে চার্চিলের ভক্ত ছিলেন এই নামেই তা পরিষ্কার। কিন্তু স্বভাবে আমোদপ্রিয় ছিলেন জুলিয়া। তিনি একাকী এই সন্তানকে বড় করতে চাইলেন না। ওদিকে বাবা ফ্রেডির জাহাজ তখন শত্রু দেশের কবলে। কারাগারে যেতে হলো তাকে। জুলিয়ার সঙ্গে ফ্রেডির বিচ্ছেদ ঘটে গেল। শিশু লেননের বয়স তখন 4 বছর। মা আরেকটা বিয়ে করলেন। মায়ের বিয়ের পর লেননের আশ্রয় হলো মায়ের বোন মিমির কাছে। মিমি জর্জ দম্পতির সন্তান ছিল না, তাই আদর আপ্যায়নের কমতি হলো না লেননের। তবে মিমি স্নেহবৎসল হলেও কঠোর নিয়মে বিশ্বাসী ছিলেন, অনেকটা মায়ের ঠিক উল্টো। প্রথমে ডোডেডেল প্রাইমারি স্কুল, এরপর কেয়ারি হাই স্কুলে লেখাপড়া করেন লেনন। প্রশ্ন হলো, লেননের মধ্যে সঙ্গীত সত্তা কিভাবে এলো? এর উত্তর, তার মা ও বাবা দুজনেই ছিলেন শিল্পী। দুজনেই ভালো ব্যাঞ্জো ও উকুলেলে বাজাতে পারতেন। মাই শিখিয়েছিলেন ছোট্ট লেননকে। মা নতুন সংসার পাতলেও নিয়মিত ছেলেকে দেখতে যেতেন। ছেলের শখ আবদার পূরণ চেষ্টা করতেন। একবার স্কুলে থাকতে লেনন মায়ের কাছে একটি গিটার কিনে দেওয়ার আবদার করলেন। তরুণ বয়সে গিটার পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেলেন লেনন। সারাক্ষণ পড়ে থাকতেন গিটার নিয়ে। ভালো মাউথ অর্গান বাজাতে পারতেন লেনন। স্কুলে গ্রীষ্মের ছুটিতে লিভারপুল থেকে এডিনবরা যেতেন। বাসে জানালার পাশে বসে মাউথ অর্গান বাজাতে বাজাতে লম্বা পথটা শেষ হতো তার। আরেক প্রশ্ন, মার্ক চ্যাপম্যানকে কেন লেননকে খুন করতে হলো? তিনি তার ভক্ত ছিলেন। যেদিন রাতে তিনি লেননকে গুলি করলেন সেই বিকেলেই নিয়েছিলেন অটোগ্রাফ। বিভিন্ন লেখা থেকে জানা যায় 60-এর দশকের মাঝামাঝি লেনন বিটলসের জনপ্রিয়তা বোঝাতে এক সাক্ষাৎকার বলেছিলেন, আমরা যিশুর চেয়ে বেশি জনপ্রিয়। তার এই বক্তব্যে অনেকেই ক্ষুব্ধ হন। সম্ভবত চ্যাপম্যানও তাদের একজন। আবার গণমাধ্যমে লেননের বেশি বেশি উপস্থিতি এবং তার আয়েশি জীবনযাপনও পছন্দ করতে পারেননি চ্যাপম্যান সে বছর অর্থাৎ 1980 সালের 6 ডিসেম্বর লেননকে খুন করতে হাওয়াই থেকে নিউ ইয়র্ক যান। এর আগে নভেম্বর মাসেও একবার তিনি নিউ ইয়র্কে গিয়েছিলেন, কিন্তু তিনি মন পরিবর্তন করে হাওয়াই ফিরে যান। এলিজাবেথ টেলর, জনি কার্সনের মতো একাধিক তারকাকে হত্যার পরিকল্পনা ছিল পেশায় নিরাপত্তারক্ষী চ্যাপম্যানের, কিন্তু শেষ পর্যন্ত লেনন তার নির্মমতার শিকার হন। তদন্ত সংস্থার কর্মকর্তাদের মতে চ্যাপম্যান ছিলেন মূলত বর্ডারলাইন সাইকোটিক ব্যক্তি, বা সোজা কথায় মানসিক ব্যাধিতে আক্রান্ত। তবে কেউ কেউ মনে করেন জন লেননের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে কোনো গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে। কেননা লেননের রাজনৈতিক দর্শন অনেকে পছন্দ করতেন না। অপছন্দের ছিল রাষ্ট্রের অনেক কর্তা ব্যক্তিরও, যদি এর পেছনে এখনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। যা হোক, বিশ্ব সঙ্গীতের প্রবাদ পুরুষ জন লেননের আরও অনেক বছর বেঁচে থাকার কথা ছিল। তাকে মেরে ফেলা হয়েছে, এটাই নির্মম সত্য।